দ্য স্টুডেন্ট কি সাবজেক্ট, রোড কি ভার্ব, দ্য রিপোর্ট কি অবজেক্ট, তাই না? এই ক্ষেত্রে খেয়াল করে দেখি তো যে এই যে যে ইয়েটা বললাম এই অনুযায়ী এটা কিসের কিসের হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমরা পেলাম, অ্যাক্টিভ ভয়েসের পেলাম না? যেমন কি হতে পারে, যেমন হতে পারে আই ইট রাইস, তারপরে কি শি রাইটস এ লেটার, হোয়াট এভার। আমরা যতগুলা সেন্টেন্স সাধারণত বলে থাকি সবগুলাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসেরই উদাহরণ। প্যাসিভ ভয়েসটা কি হচ্ছে, যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, প্যাসিভ ভয়েসে কি অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে যে আমি মূলত বলছি যে আমি ভাত খাই। আর প্যাসিভ ভয়েসে সেম ওই কাজটাই হচ্ছে, কিন্তু ওই কাজটাকে একটু ঘুরে যে এটা অনুযায়ী কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত মানে কে ভাত খায়, আমি, হুইচ ইজ ইম্পর্টেন্ট। তাহলে আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি অবজেক্টটা ইম্পর্টেন্ট। কি দ্বারা প্রশ্ন করা হয়, কি দ্বারা প্রশ্ন করলে কি জিজ্ঞাসা করা হয়, যেমন হচ্ছে বলা হতে পারে যে প্যাসিভ ভয়েসে যদি সেম আমি এই জিনিসটাই লিখি যে আই ইট রাইস, সেম জিনিসটাকে আমি রুল এখন বলছি না, আমি জাস্ট এমনিতেই আপাতত বলছি এটা রুল যেটা রয়েছে যে আমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য যে যে রুল রয়েছে আমরা ওটা শিখে নিব। জাস্ট সেম জিনিসটাকে আমরা যদি ঘুরিয়ে বলি, আমি প্রথমে কি বললাম আমি ভাত খাই, সেম জিনিসটাকে যদি আমি ঘুরিয়ে বলি আমার দ্বারা ভাত খাওয়া হয়, ঠিক আছে? এখন কি দ্বারা প্রশ্ন করলে ইম্পর্টেন্স যেই উত্তরটা পাওয়া যায় সেটা আসলে কি, সেটাই মূলত মেইন যে ইয়েটা থাকে সেটা থাকবে। এখন কথা হচ্ছে বলা হচ্ছে যে আমার দ্বারা কি খাওয়া হয়, তাহলে কি ভাত খাওয়া হয়, বুঝতে পেরেছেন? তখন আমি যে উত্তরটা পাই, লাইক এই সেম জিনিসটাকে যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, এই যে সাবজেক্ট, এখানে কি ছিল সাবজেক্ট অবজেক্ট, সরি এটা কি ভার্ব, আর এটা কি অবজেক্ট। এই অবজেক্টটাকেই আমি কি বললাম যে রাইস, আই ইট রাইস এই কথাটা বললাম, আবার মিনিং যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমি ভাত খাই। আবার পরবর্তীতে আমি যখন এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করলাম, বাংলা মিনিং যদি আমি আক্ষরিক অর্থে করি তাহলে কি বললাম, আমার দ্বারা ভাত খাওয়া হয়। প্রথম যে অ্যাক্টিভ ভয়েসে কোশ্চেনটা আসছিল কে ভাত খায়, আমি। আর দ্বিতীয় প্যাসিভ ভয়েসে কোশ্চেন করা হচ্ছে কি আমার দ্বারা কি খাওয়া হয়, কি খাওয়া হয়, তাহলে কি উত্তর আসছে কি রাইস মানে ভাত। উত্তর কি যেটা আসছে সেটা কি আমরা একটা অবজেক্ট দিচ্ছি না, তাই না? আচ্ছা, এই তো গেল এই পর্যন্ত। আমরা কি শিখলাম যে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, তাই তো? আচ্ছা, ইতিমধ্যে কিছু কমেন্ট পড়ে নি। রাবিয়া জানিয়েছেন ম্যাম আমি, রুবাইয়া, আচ্ছা, তারপরে হচ্ছে মানিক জানিয়েছেন আদাব ম্যাম কেমন আছেন আপনি? আদাব মানিক, আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, তো বরাবরের মতন আমি এখনো ভালো আছি। আচ্ছা, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা একটু স্ট্রাকচারটা পড়ে নিই, তাই তো? কি বলছি, ইন প্যাসিভ ভয়েস দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স রিসিভস দ্য অ্যাকশন। ওইটা কি সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কি নিজে সক্রিয় থেকে কাজটা সম্পাদন করছে, আর এখানে কি এখানে হচ্ছে সে রিসিভ করছে কোনটা কাজ যেটা রয়েছে সেটা, ঠিক আছে? সে কিন্তু নিজে সক্রিয় থেকে কাজটা করছে না, তার দ্বারা কাজটা করা হচ্ছে। মূলত ইম্পর্টেন্স যেটা রয়েছে সেটা কি অবজেক্টের, তাই তো? খেয়াল করে দেখুন যে স্ট্রাকচারটা কি বলছে, অবজেক্ট as the new subject। অবজেক্ট বলে তো আমি লিখে দেখাই, সেটা হচ্ছে আমি একটু আগে কি লিখলাম, আই ইট রাইস, তাই না? এই যে রাইস যেই শব্দটা ছিল এটা কি ছিল, অ্যাক্টিভ ভয়েসে হচ্ছে সাবজেক্ট, সরি অবজেক্ট ছিল না? এই অবজেক্টটা যখন আমি প্যাসিভে করব তখন কি হয়ে যাবে, সবার প্রথমে এই যে অবজেক্টটাই আমি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, তার মানে অবজেক্ট হলো কি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট।
কি হলো অ্যাজ দ্য নিউ সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছেন আপনারা সবাই এটা? আচ্ছা, নুশু লিখেছে ম্যাম অনেক বছর পরে আবার আপনার ক্লাস। কেন নুশু, আমি পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি তো, আপনাদের ক্লাস নিচ্ছি না? আমি তো লাস্ট টাইমেও ইসের সময় বলে দিলাম যে হচ্ছে আমার আপনারা অনেকেই বলছিলেন যে হচ্ছে ম্যাম ভয়েসটা নিয়ে যদি একটু বুঝাইতেন আমাদের জন্য একটু ভালো হতো, কারণ ভয়েসটা নিয়ে আসলে ক্লাসটা নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ভয়েস হচ্ছে 6 আর 7-এ হচ্ছে আপনাদের সেন্টেন্স ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্সে রয়েছে, আর 7-এ হচ্ছে ভয়েস যে টপিকটা রয়েছে সেই টপিকটা রয়েছে। তো আমার কাছে আসলে কি ওইটাকে সব বিষয়ে নিয়ে এসে একটা হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেলিভার করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যেহেতু আমি লাইভ সেশন নেব, এত ইম্পর্টেন্ট একটা টপিক যদি লাইভে আমি প্রোভাইড করে দিই তাহলে আমার সকল স্টুডেন্ট যারা রয়েছে এটা দেখে কিন্তু এটা রিকভার করে ফেলতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপরে সুমা লিখেছে ম্যাম আমি লিজা ক্লাস 8-এর। ও লিজা, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ আসলেই তাই, আপনি আমার স্টুডেন্ট। ওকে ঠিক আছে। তারপরে ম্যাম আমি পূজা, এটা আমার বাবার আইডি। ওকে ঠিক আছে পূজা, বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে নুশু লিখেছেন জি ম্যাম অনেক দিন হয়ে গেছে। অভ্যাস করুন। এমন তো না যে ম্যাম সবসময় অ্যাভেলেবেল থাকবে আপনাদের ক্লাস নেওয়ার জন্য। এমন তো হতে পারে যে ম্যামের থেকেও আরো ভালো টিচার আসলো, আরো ভালো স্যার অথবা কোনো ম্যাম আসলো, সেই স্যার অথবা ম্যাম আপনাদেরকে দারুণ করে ক্লাস নিল, তাহলে ভালো হবে না বলেন? আচ্ছা, তো আসুন প্যাসিভ ভয়েস যেটা রয়েছে সেটা আমরা আবারই করি। তাহলে আমরা কি শিখেছিলাম? প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই সাবজেক্ট হবে স্ট্রাকচার অনুযায়ী। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হলো? সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো, রাইট? তারপরে হচ্ছে কি টু বি ভার্ব হচ্ছে কি টেন্স অনুযায়ী, ঠিক আছে? যে কোনো যে রয়েছে যে কোনো একটা, আমি টু বি ভার্ব তো অবশ্যই আমাকে দিতে হবে, কিন্তু কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। অথবা এমন হতে পারে যে মডাল অক্সিলারি ভার্ব অনুযায়ী, অথবা কি হতে পারে? অথবা হতে পারে হচ্ছে আমি মনে করেন যে কোশ্চেন যে টাইপের রয়েছে, যে আমি কোশ্চেন কোনো একটা হচ্ছে সেন্টেন্সটাকে যে মনে করেন যে এইটা কোশ্চেন করা হয়েছে, ওইটাকেই আমি প্যাসিভ করতে যাচ্ছি সেই অনুযায়ী, ঠিক আছে? টু বি ভার্ব আমি দিব। তারপরে কি হবে? মূল ভার্বের এই পাস্ট পার্টিসিপলটা কিসের? অবশ্যই মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল মানে V3 আমি ব্যবহার করব। আফটার দ্যাট বাই দিব। বাই দেওয়ার পরবর্তীতে এই যে এজেন্ট যেটা বলেছে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে কি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। যেটা কি হবে এখানে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে অবজেক্টিভ ফর্মে। কি ফর্মে? অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে। যেমন আই থাকলে কি হবে? মি হবে, ঠিক আছে? তারপরে শি থাকলে কি হবে? হার হবে। হি থাকলে কি হবে? হিম হবে। এরকম মানে সাবজেক্ট যেটাই থাকুক না কেন সেটা কি হবে? সাবজেক্ট অনুযায়ী ওটা কি অনুযায়ী কি হবে? সেটা হচ্ছে সাবজেক্ট যেটা রয়েছে সেটা অবজেক্ট হয়ে অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে। যেমন আমরা একটু আগে কি বলেছিলাম? আই ইট রাইস। এটাকে আমরা যদি পরিবর্তন করি তাহলে পরিবর্তন করলে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। আমি বলেছিলাম সাবজেক্ট যখন থাকবে তখন সাবজেক্টটাকে আমি অবজেক্টিভ ফর্মে ব্যবহার করব। তখন ব্যবহার করব যখন সেটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্মে নিয়ে তারপরে ব্যবহার করব। আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি যে সাবজেক্ট কি থাকলে কোনটা আমরা অবজেক্টিভ ফর্মে কি ব্যবহার করব সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে আসলে মূলত কি করতে হবে? রুলটা নিয়ে আসলে বুঝতে হবে। আসুন এটা একটু বুঝিয়ে দেখি। কি বলছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য রুল নাম্বার 1 খাতায় লেখেন। আর অথবা হচ্ছে আপনারা যারা এখন বর্তমানে লাইভ দেখছেন তারা কি করবেন? খাতায় লিখবেন। খাতায় লিখে
হচ্ছে আমাকে জানাবেন যে হ্যাঁ লিখেছি। রুল নাম্বার 1 কি? রুল নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট কি হবে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখুন, খেয়াল করে দেখুন, আই ইট রাইস, রাইসটাকে কি, রাইসটা কি ছিল? এখানে কি ছিল? অবজেক্ট ছিল না? এই রাইসটা যখন আমি প্যাসিভ ভয়েসে ব্যবহার করছি তখন এই অবজেক্টটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এবং টেন্স অনুযায়ী বা রুল অনুযায়ী একটা টু বি ভার্ব ব্যবহার হবে। তাহলে এটা কি হলো? এটা একটা টু বি ভার্ব আমি দিলাম। এরপরে কি আসবে? প্রিপোজিশন। সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে রুল নাম্বার 3 কি লিখবেন? এরপর একটা প্রিপোজিশন আমাকে দিতে হবে। সাধারণত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার সময় আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি? আমরা টু ও ব্যবহার করি। সাধারণত আমরা যেহেতু বাই ব্যবহার করি, তো আমরা কি লিখলাম যে প্রিপোজিশন হিসেবে একটা বাই ব্যবহার করব। বাই যে প্রিপোজিশনটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব কিসের আগে? যখন এই যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্ট হওয়ার পূর্বে। মানে আমি যখন কথাটা বলছি যে আমি ভাত খাই, আর যখন প্যাসিভে বলছি তখন কি বললাম? যে রাইস ইজ ইটেন বাই মি, বাই মি এই হিসেবে যখন আমি মিনিংটা করছি তখন কি বলছি? তখন বলছি আমার দ্বারা ভাত খাওয়া হয়। বুঝতে পেরেছেন? তো আমার দ্বারা বা অমুকের দ্বারা বা তমুকের দ্বারা, এই যে দ্বারা কথাটা বলছি, এই দ্বারাটা বলার জন্য কি হবে? বলা হবে হচ্ছে প্রিপোজিশন হিসেবে আমাকে বাই আনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অনেক কিছু প্রিপোজিশন আমাদেরকে আনতে হবে। সেটা আমরা কি করব? আস্তে আস্তে প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কি করব? এটা শিখে ফেলবো, ঠিক আছে? ওকে, তো এই ছিল হচ্ছে বেসিক রুল অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি বেসিক রুল ছিল এইটা। আপনারা সবাই খাতা কলম নিয়ে বসেছেন, লিখছেন? আমাকে একটু বলেন তো, একটু বলেন তো। আচ্ছা, আমি কমেন্ট পড়ে দেখি। বলছি যে জি ম্যাম, অনেক ম্যাম আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ নুসু, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এবং সূর্য কমেন্ট করেছেন, ম্যাম বলছি ইংলিশ এক্সামে তো হয়ে গেছে, এখন পড়ে আর কি হবে? হাই রে আল্লাহ, মানে এটা কোনো কথা? ইংলিশ এক্সাম হয়ে গেছে বলে আর পড়বেন না? আপনি মনে করছেন যে আপনি এখন বেঁচে যাচ্ছেন, কিন্তু কয়দিন পরে কি আবার পরীক্ষা আসতেছে, সেই সময় কিভাবে বাঁচবেন বলেন তো? তার পরবর্তীতে আপনি মনে করেন যে এখন 6-এ এসে কোনো মতে আমি আপনাদের মতনই চিন্তা করতাম। হ্যাঁ, ক্লাস 6-এ থাকতে যখন মনে করলাম যে এইটুকু ফাঁকি দিতে পারলেই তারপরে শেষ, তারপরে তো আমি ক্লাস 7-এ উঠে যাব, এই টপিক তো আমাকে আর পড়তে হবে না। এবার আমি খুশি খুশি মনে ক্লাস 6 ফাঁকি দিয়ে কোনো মতে ক্লাস 7-এ উঠে গেছি। উঠা যাওয়ার পরে এবার দেখছি কি ওই টপিকগুলো আবার চলে আসছে, এবং ওই টপিকগুলোর আরো বেশি ইলাবোরেট ফর্ম চলে আসছে। হ্যাঁ, আরো ভালোভাবে পড়তে হবে। ওকে, এবার 7-এ যাওয়ার পরে আবার মনে করছি কি যে আর একটু ফাঁকি দিই, এইটা যে ওমা আবার 9-10-এ আবার, এবার হচ্ছে এসএসসি পরীক্ষার পরে মনে করলাম যাক বাবা বাঁচছি, 11-12-এ আবার, তারপর হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনার ইসের সময়, সেই সময়ও আবার। তারপরে আমি মনে করলাম যে অ্যাডমিশন টেস্ট কোনো মতে তো করলাম, আচ্ছা ঠিক আছে, কোনো মতে গেল, ওটা তো হইলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়ে গেলাম, শেষ হইলো। ও মা, তারপরে কি হইলো শুনেন? তারপরে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তারপরে যখন আমি সরকারি চাকরির জন্য লেখাপড়া করতে যাচ্ছি, তখন দেখি যা যা ফাঁকি দিয়ে আসছি সমস্ত টপিক আমার একসাথে চলে আসছে। এখন কথা হচ্ছে কি, আপনি যদি ফাঁকি দেন, ফাঁকে পড়বে কে? আপনি। তো আপনি যদি চান যে না আমি ফাঁকি দিব না, আমি ফাঁকে পড়বো না, ভবিষ্যতে যে ইয়েটা রয়েছে, একটা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আপনাদের মনে হয় জানার কথা, কি যেন?
যে হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুন ভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। তো বিষয়টা হচ্ছে কি, নতুন নতুন শেখার যে অপরচুনিটিটা রয়েছে এটা সবসময় আমাদেরকে গ্র্যাব করে নিতে হবে, শিখে যাইতে হবে, কন্টিনিউয়াস প্রসেসে শেখাটা চালিয়ে যেতে হবে। যদি বাই এনি চান্স আমরা শেখাটাকে থামিয়ে দিই তাহলে ওইখানে আসলে লাইফের দা এন্ড হয়ে যাবে। আমরা তো চাই না এটা শেষ হয়ে যাক, তাই না বলেন? আচ্ছা, তারপরে টিউবরোজ মানে রজনীগন্ধা টিউবরোজ জানিয়েছেন ইয়েস ম্যাম। তারপরে হচ্ছে আরেকটা কমেন্ট আসলো, দেখলাম কি বললো যে মিস আগে যে মোনা কই যাস মনে হয় এটা, তাই না মিস? আগে যে ক্লাসগুলো হয়ে গিয়েছিল মানে কিছু মিনিট পূর্বে যে ক্লাসগুলো হয়েছিল ওগুলোর রেকর্ড দেন প্লিজ। আমার ক্লাস শেষ হলে, আপনি মনে হয় এখন রিসেন্টলি জয়েন করেছেন তাই না? আচ্ছা, তো আপনি হচ্ছে লাইভ ক্লাসটা শেষ হয়ে গেলে তখন আপনি আবার পুনরায় দেখতে পাবেন, কোনো প্রবলেম নাই। ওটা রেকর্ডেড ফাইল যেটা রয়েছে ওই লিঙ্কে, সেম লিঙ্কে ক্লিক করলেই পাবেন। এইবার আমরা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিস শিখবো কি, যে আমরা টেন্স অনুযায়ী যখন হচ্ছে এই টেন্সটাকে ওই টেন্স অনুযায়ী করব। এখন বলেন যে আপনারা খাতা কলম নিয়ে বসেছেন কিনা, আমরা কিছু জিনিস কি করব, লিখব এখানে। তো আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সব বেসিক একটা রুল শিখেছি তাই না, যে সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট কি হবে, অবজেক্ট হবে, ঠিক আছে? আমি বেসিক একটা রুল লিখি, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি মনে আছে আপনাদের? সবার প্রথমে কি হলো, সাবজেক্ট, তারপরে কি ভার্ব এর বেস ফ্রম, অথবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে, তাহলে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হবে, তারপরে কি অবজেক্ট। এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। সবাই এটা লেখেন, এটা লিখে লিখে তারপরেই করেন। ম্যাম আমি নোট করতেছি, নুসু আপনি লক্ষ্মী মেয়ে, এটা লেখেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি উদাহরণ এটা ছিল না, সরি স্ট্রাকচারটা এটা ছিল না। এখন আমি এই সাবজেক্ট আর অবজেক্ট বাদ দিয়ে দিব, ঠিক আছে? শুধু ভার্বের যে অপশনটা রয়েছে সেটা আমি লিখব। খেয়াল করে দেখুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে ভার্ব এর বেস ফ্রম হবে, তাই না, V1, অথবা ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা ছিল ভার্বের ফর্ম না, বুঝতে পেরেছেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে যখন আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে যখন আপনি কি করবেন, প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করবেন, তখন এই যে ভার্বটা রয়েছে, আমি কি বলেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা বলেছি। তারপরে কি বলেছি, যে অবজেক্ট সাবজেক্ট হবে, এটা গেল প্রথমে। দেওয়ার পরবর্তীতে কি হচ্ছে, বি ভার্ব হবে। বি ভার্ব এক একটা টেন্সে এক এক রকম হবে, বুঝতে পেরেছেন? বি ভার্ব কি হবে, এক একটা টেন্সে এক এক রকম হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটা কি, তাই না? প্রেজেন্ট, শর্ট করে লিখলাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবার প্রথমে কি দিলাম, অবজেক্ট সাবজেক্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে আমি অক্সিলারি ভার্ব হিসেবে বা টু বি ভার্ব নিয়ে আসবো। টু বি ভার্ব হিসেবে আমি কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো, হয় এম নিয়ে আসবো, না হয় ইজ নিয়ে আসবো, না হয় আর নিয়ে আসবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমার এখানে এভাবে লেখার মতন জায়গা নেই, আপনারা খাতায় এই পাশে লিখবেন টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট দিয়ে আপনারা কি লিখবেন, V1 বা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। খাতার ওই সাইডে কি লিখবেন, খাতার ওই সাইডে লিখবেন এম ইজ আর, অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব হিসেবে নিয়ে আসবো কি এম ইজ আর। এর সাথে কি হবে, প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার বলেন আমার সাথে, প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টেন্স অনুযায়ী অন্য কোনো যে কোনো অনুসারে, এই যে এম ইজ আর বললাম না, এটা কি
টু বি ভার্ব না, টু বি ভার্ব সব সময় পরিবর্তন হবে, কিন্তু মূল ভার্বের সব সময় কি ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তাহলে এইখানে কি আসলাম, লিখে দিলাম V3। V3 মানে কি, V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি কি বোঝাতে পেরেছি কথাটা, আমি কি বোঝাতে পেরেছি? একটু কষ্ট করে কমেন্ট করে জানান তো। যদি বুঝে না থেকে থাকেন, আমাকে যদি আরেকবার রিপিট করতে হয় আমি বলে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। বলেন তো যে এটা বুঝতে পেরেছেন কিনা। জয়ন্ত জানিয়েছেন আপু কেমন আছেন, আলহামদুলিল্লাহ জয়ন্ত আমি ভালো আছি। এইটা বুঝতে পেরেছেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে হবে কি, am, is, are। কনসেপ্ট ক্লিয়ার? ইশরাত জাহান জানিয়েছেন জি ম্যাম আপনি অনেক, ম্যাম কত ঘন্টা আপনি ক্লাস করাবেন, আপনি কত ঘন্টা ক্লাস করাতে চান? আমার তো নিয়ত আছে যে 5-6 ঘন্টা অ্যাটলিস্ট আপনাদের ক্লাসটা করানোর, ঠিক আছে? আচ্ছা, এই গেল কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পরবর্তীতে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, তাই তো? ঠিক আছে, নুসু জানিয়েছেন না মিস আপনার ক্লাসে ঘুমায় না। দ্যাট মিনস এটা কি হতে পারে যে অন্য কারোর ক্লাস আপনি ঘুমায় যান, আপনার বলা উচিত ম্যাম আমি ক্লাসে কখনোই ঘুমাই না, এটা না বলে বলতেছি ম্যাম আপনার ক্লাসে আমি ঘুমাই। আল্লাহ তাআলা। আবার খেয়াল করে দেখুন, আমি এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। আচ্ছা, একটা কমেন্ট এসেছে, মোনা লিখেছে মিস আবারও পুনরায় বুঝান। আবারও পুনরায় আমি বোঝাচ্ছি, আমাকে 2টা মিনিট সময় দেন। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা বলি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সবার প্রথমে কি ছিল, সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর ছিল কি অক্সিলারি ভার্ব, তারপরে কি ভার্ব এর প্লাস, ভার্ব এর সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, সাবজেক্ট শুরুতে এবং অবজেক্ট শেষে। আমি কি ঠিক লিখেছি? মনে পড়ছে আপনাদের? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্ব ভয়েস বুঝতে গেলে টেন্স বিষয়ক আগে কি হইতে হবে, প্রো হইতে হবে। টেন্স, অমুক টেন্সের স্ট্রাকচার কি বলেন তো, বলার সাথে সাথে বলে ফেলতে হবে, তাহলে আপনি ভয়েস বুঝতে আপনার সময় লাগবে 2 মিনিট। বুঝতে পারছেন? আচ্ছা, জয়ন্ত লিখেছেন বুঝিনি আপু, তারপরে নুসু লিখেছেন নো ম্যাম, তার মানে কেউই বুঝতে পারেনি, আরেকবার বুঝাইতে হবে। বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াস টেন্সটা বুঝিয়ে নি, তারপরে হচ্ছে যেহেতু শুরু করে ফেলেছি তো কন্টিনিউয়াসটা বুঝিয়ে আবার সিম্পল টেন্সে চলে যাচ্ছে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সবার প্রথমে কি থাকবে, সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are, তারপরে কি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে হবে হবে, রাইট? মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে কি হবে, যে একটা সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড শেষ। আচ্ছা, তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবার প্রথমে সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব হিসেবে আসলো, এর পরবর্তীতে কি হলো, এর পরবর্তীতে হচ্ছে ভার্বের মূল ভার্বের হচ্ছে কি ফর্ম হচ্ছে, মূল ভার্বের হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। এটা কিসের হলো, অ্যাক্টিভ ভয়েসের রুল। এইটাকে যখন প্যাসিভে করব তখন এই am, is, are টু বি ভার্ব হিসেবে সবার প্রথমে লিখে ফেললাম। আমি বলেছি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে। আবার ভয়েসের সাথে আমি কি বলেছি, মূল ভার্বের সাথে কি যুক্ত, মূল ভার্বের কি ফর্ম হবে, V3, মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দুইটাই হবে। দুইটাকে কিভাবে করতে হবে, এই am, is, are এর সাথে আমি একটা বি যুক্ত করলাম, বি ভার্বকে যুক্ত করলাম, করে ওইটার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। কারণ কি, কারণ এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওইটাকে কি আনলাম, am, is, are দিয়ে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই আইএনজিটাকে কি করলাম, উঠিয়ে দিলাম। এবার কি থাকলো, মূল ভার্বটা থাকলো না। আফটার দ্যাট ভার্ব এর
পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ওইটা তো আছেই। এইবার বলেন বুঝতে পেরেছে? আর মনে হয় বোঝার কথা। দেখি কেউ কমেন্ট করেছে কি না। আমি এতদিন সব ক্লাসের মধ্যে শুধু একবার ঘুমাইছিলাম, আর কোনোদিন ঘুমাই নাই। আচ্ছা ঠিক আছে নসু, ভেরি গুড, ঠিক আছে, তাও একদিন তো ঘুমাই। ম্যাম কই আপনি? নো, আচ্ছা মিস আপনি কোথায় হারিয়ে গেলেন? এই তো আমি চলে আসছি। সরি, আমার বোর্ডটা একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে কি হচ্ছে আমাকে একটু সময় নিয়ে এটাকে ঠিক করতে হলো। যাই হোক, আমরা চলে এসেছি কোথায়? আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর একটা শিখবো, স্ট্রাকচার শিখবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এটা হচ্ছে কি অ্যাক্টিভ, ঠিক আছে? আমরা যদি অ্যাক্টিভ করি তাহলে কি অ্যাক্টিভ টু প্যাসিভ। এই পাশের অংশটা কি অ্যাক্টিভ, আর এই পাশের অংশটা কি হবে প্যাসিভ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সবার প্রথমে কি থাকবে? সাবজেক্ট, তারপরে কি V1 মানে ভার্বের বেস ফর্ম। ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এবং সবার শেষে কি থাকবে? অবজেক্ট। এই সেম জিনিসটাকে আমি যখন প্যাসিভে করব তখন V1 এর ক্ষেত্রে এই যে অবজেক্ট যেটা রয়েছে সেটা কি হবে? অবজেক্টটা হবে সাবজেক্ট, ঠিক আছে? তারপরে কি আসবে? একটা টু বি ভার্ব নিয়ে আসবো। টু বি ভার্ব আমি কি করব? টু বি ভার্ব হিসেবে আমি নিয়ে আসবো, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেই টু বি ভার্বটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে কি হয় এম সাবজেক্ট অনুযায়ী, অথবা কি ইজ, অথবা কি আর। হয় এম নিয়ে আসবো, না হয় ইজ নিয়ে আসবো, নতুবা কি নিয়ে আসবো? আর নিয়ে আসবো। এর পরবর্তীতে আমি মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা নিয়ে আসবো, এবং এর পরবর্তীতে কি নিয়ে আসবো? অবজেক্ট। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আসলে কি গঠন প্রণালীটা কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম, অথবা মূল ভার্বের বেস ফর্ম যেটা রয়েছে সেটা ব্যতীত কি হতে পারে? সেটা ব্যতীত হতে পারে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, এবং সবার শেষে কি ছিল? অবজেক্ট। এটাই তো রুল ছিল, তাই না, স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এবার সেম জিনিসটা, সাবজেক্টটা কি হবে? অবজেক্ট হবে, অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে যখন আমি এই সেম জিনিসটাকে কি করব? প্যাসিভে রূপান্তরিত করে দিব। প্যাসিভে রূপান্তরিত করার জন্য অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সবার প্রথমে কি যাবে? সাবজেক্ট হবে। আমি উদাহরণ হিসেবে আমি দিই কি, he reads his book, এতটুকু লিখি, তাই তো? এই সেম জিনিসটাকে রুল হিসেবে কি বলছে? এটা কি সাবজেক্ট, আর হিজ বুক কি অবজেক্ট, তাই না? রিডস কি? রিডস হচ্ছে ভার্ব। এখন এই জিনিসটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাই, এই সেম জিনিসটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে যাই তাহলে আমি বলেছি কি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে। তাহলে হিজ বুক সবার প্রথমে আমি নিয়ে আসলাম কি হবে? অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমি হিজ বুক নিয়ে আসলাম। এরপরে গঠন প্রণালী অনুযায়ী আমি কি বলেছি? অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হবে কি হয় এম অথবা ইজ অথবা আর। তাহলে হিজ বুক কি সিঙ্গুলার, তাহলে আমি কি নিয়ে আসব? হিজ বুক ইজ, তাই তো? হিজ বুক ইজ। এবার বলেছি কি রিডস, রিড, রেড, রেড, সবটাই একই না, তাই না? কথা হচ্ছে কি যে বানানটা সেমই থাকবে, উচ্চারণটা যেটা রয়েছে সেটা আপনার পরিবর্তন হয়ে যাবে। তাহলে হিজ বুক ইজ রিড বাই হিম, এই সেম টেন্সটাকে যদি আমি পরিবর্তন করি তাহলে এটা হবে।
কথা কি আপনারা বুঝতে পেরেছেন এবার? সেটা আমাকে একটু কষ্ট করে জানাবেন তো কমেন্ট করে। আচ্ছা, মিস মনে হয় হারিয়ে গেল। না 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 মুন্নি, আমি হারাইনি, আল্লাহর রহমতে এই তো ক্লাসেই আছি, সমস্যা নেই। আচ্ছা, রিফাত জানিয়েছেন কোন ক্লাস? আচ্ছা ঠিক আছে, রিফাত জানিয়েছেন শোনা যাচ্ছে। আর হচ্ছে রিফাত, এটা যে ভয়েসটা রয়েছে ক্লাস 6, 7, 8, 9, 10 সবার জন্যই ইম্পর্টেন্ট, তো সবার জন্য আসলে এই ক্লাসটা ইংলিশ সেকেন্ড পার্টে, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে লিখি কি অ্যাক্টিভ, অ্যাক্টিভের গঠন প্রণালী, এখানে কি লিখি প্যাসিভ, ঠিক আছে? এরপরে আমি অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েসের কি সবার প্রথমে সাবজেক্ট, তারপরে am অথবা ইজ অথবা আর, এরপরে কি ভার্ব এর সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, প্লাস কি হবে অবজেক্ট। খেয়াল করে দেখুন আমি যতটুকু লিখেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি না? মিস রেকর্ড, প্লিজ রেকর্ড ক্লাস দিয়েন। আচ্ছা ঠিক আছে, রেকর্ড ক্লাস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে মুন্নি লিখছে মিস আপনিও আমার মতন ফাঁকিবাজ, আমি আপনার থেকেও বেশি ফাঁকিবাজ। হ্যাঁ, আমি খুব দুষ্টু ছিলাম ছোটবেলায়, খুব দুষ্টু ছিলাম, না মানে আমি এখনো দুষ্টু আর কি। আচ্ছা, তারপরে যদিও যখন মানুষ অভিভাবক হয়ে যায়, একটু বড় হয়ে যায়, তখন সবাই কি করে, সবাই বলে কি ছোটবেলায় আমি কত ভালো ছিলাম, আমি কত লেখাপড়া করতাম, কিন্তু আমি আসলে ব্যতিক্রম, আমি যে দুষ্ট ছিলাম এটা আমি সবসময় হচ্ছে মানে স্বীকার করি। আমার টিচাররা যেটা রয়েছে সবার ক্ষেত্রে আমার ডাকনাম আসলে রজনী, তো ওরা ওরা সব ক্ষেত্রে সব কিসের জন্য মানে কোনো ক্লাসে কেউ দুষ্টুমি করছে এটাকে রজনী, তারপরে ঠিকমতো পড়াশোনা করছিস কি করছিস না জিজ্ঞেস করার জন্য সবার প্রথমে ধরা খাবে কে, আমি, মানে বড়ই কঠিন অবস্থা ছিল। আচ্ছা ক্লিয়ার, এটা যদি হয়ে যেয়ে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমি প্যাসিভে করতে যাব, এটা কি সবসময় খেয়াল রাখবেন যে টেন্সের স্ট্রাকচার গুলো আমরা এতদিন পর্যন্ত পড়েছিলাম সবগুলা অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে? ওইটাকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। প্যাসিভে রূপান্তরিত করার জন্য সবার প্রথম রুল কি, এই যে অবজেক্টটা কি হবে সাবজেক্ট হবে, লিখে দিলাম আমি সাবজেক্ট, ঠিক আছে? এর পরবর্তীতে আমি টু বি ভার্ব নিয়ে আসবো, একটা হয় আনবো কি am অথবা ইজ অথবা আর, এবং এইখানে যেহেতু মূল ভার্বের সাথে কি যুক্ত ছিল আইএনজি যুক্ত ছিল, ওই আইএনজিটাকে কন্টিনিউয়াস চিনবো কিভাবে, এক কন্টিনিউয়াস চেনার নিয়মই হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। আবার প্যাসিভ চিনবো কিভাবে, সেটা চেনারই নিয়ম হচ্ছে কি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি দুইটা কিভাবে করতে পারি, হয় আমি আইএনজি দিতে পারি নতুবা আমি পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে পারি, দুইটা আমি একসাথে কিভাবে দিতে পারি, দিতে তো পারি না, যেহেতু দুইটা ভার্ব না একটা ভার্বকেই আমি যখন করব সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এম ইজ আর এর সাথে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে? এম ইজ আর এর সাথে আমি কি করলাম আইএনজি যুক্ত করতে পারছি না, যার কারণে আমি একটা বি ভার্ব নিয়ে আসলাম, বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, মানে কি সাবজেক্ট প্লাস হয় হবে এম বিইং, সাবজেক্ট প্লাস হয় হবে কি ইজ বিইং, সাবজেক্ট প্লাস নতুবা হবে কি আর বিইং। কনসেপ্ট ক্লিয়ার, এবার বুঝতে পেরেছেন? তারপরে কি হবে মূল ভার্ব এর পি পি পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এখন উদাহরণ হিসেবে আমি যদি এটা দিই যে I am writing a letter, আমি কি করছি, আমি বর্তমানে একটা চিঠি লিখছি। আমি শিখেছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করার জন্য সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা আমার মনে আছে। কি হবে
সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। আপনি ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত টেন্সের স্ট্রাকচারটা আপনার মুখস্থ না থাকে। এটা ব্যতীত সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা সেটা আপনি যতক্ষণ পর্যন্ত চিনতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা ট্রান্সফর্ম করে আপনি যে ইয়েটা রয়েছে নতুন একটা ফর্মে দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে কি করতে হবে? আই কি সাবজেক্ট, এম রাইটিং কি ভার্ব, তাই না? এম রাইটিং কি ভার্ব, আই লেটার কি, আই লেটার হচ্ছে অবজেক্ট। আমি কি লিখি? চিঠি লিখি। তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমি লিখে দিলাম আ লেটার। সবার প্রথমে এই যে অবজেক্টটা রয়েছে এই মহাশয়কে টেনে ধরে সাবজেক্ট বানিয়ে দিলাম আমি, ঠিক আছে? সাবজেক্ট ধরে যখন আমি বানিয়ে দিলাম এ লেটার, এর পরে কি দিব? আমাকে একটা টু বি ভার্ব নিতে হবে। টু বি ভার্ব কি হবে? হয় এম হবে, নতুবা ইজ হবে, নতুবা আর হবে। এখন বলেন, চিন্তা করে বলেন, এ লেটারের সাথে কি যুক্ত করব? কমেন্ট করেন। এ লেটারের সাথে এম লিখবো নাকি কি আর লিখবো, নতুবা কি ইজ লিখবো? কোনটা লিখবো? ভার্বটা অক্সিলারি ভার্ব আমি কোনটা লিখবো? আমি তো বুঝতে পারছি না। আপনারা একটু আমাকে হেল্প করেন তো প্লিজ। দ্রুত দ্রুত কমেন্ট না করলে পড়াটাকে আমরা আগাবো কিভাবে? প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, আমরা তো মাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছি, মানে দুইটা টেন্স যেটা রয়েছে সেটাকে পরিবর্তন করছে। এখনো তো অনেক রুল বাকি আছে। এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে না, এটা বুঝতে পারছি না। ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। যদি আই থাকতো তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি দিতাম? এম। যদি এমন কোনো সাবজেক্ট থাকতো যেটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে, যেমন মনে করেন অনেকগুলো লেটার বা অনেকে, যেমন দে আর, ঠিক আছে, অনেকে, যদি প্লুরাল ফর্মে সাবজেক্টটা থাকতো তাহলে কি হতো? আর। যেহেতু সিঙ্গুলার, এ লেটার কি একটা লেটার, যদি সিঙ্গুলার ফর্মে যদি কোনো কিছু রয়েছে সেটা হচ্ছে কি, সেটার ক্ষেত্রে আপনার যে ইয়েটা রয়েছে সেটার হচ্ছে, যদি আমি লিখি তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে কি দিতে হবে? অবশ্যই অবশ্যই ইজ দিতে হবে। বুঝতে পেরেছেন? ম্যাম কোশ্চেনটা আবার বলেন। নুসু, আমি কমেন্ট করেছি যেটা কোশ্চেনটা যেটা করেছি, দা এ লেটার একটা কি সিঙ্গুলার, এ লেটারের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব আমি যদি নিয়ে আসি, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে পারি? সাবজেক্টের অনুযায়ী অক্সিলারি ভার্ব কি আনবো? এম আনবো, ইজ আনবো, নতুবা আর আনবো। যেহেতু এ লেটার হচ্ছে কি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমি কি নিয়ে আসলাম? ইজ নিয়ে আসলাম, ঠিক আছে? এরপরে আমি দিলাম, আমি পুনরায় আবার লিখে দিচ্ছি, আমি লিখলাম কি? আই এম রাইটিং এ লেটার। এটাকে যদি আমরা প্যাসিভে পরিবর্তন করি তাহলে আমি সবার প্রথমে কি লিখলাম? এ লেটার, তারপরে কি? ইজ বিইং, তারপরে কি দিব? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইটিং এর পাস্ট ফর্ম কি? রোট। তারপরে কি? রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রাইট, রোট, রিটেন। তার মানে আমি লিখলাম, আচ্ছা, তারপরে আমি দেখলাম যে এ লেটার ইজ বিইং রিটেন বাই, কি হবে? আই থাকলে আমি কি বলেছি যে সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্মে হিসেবে আমি কি করব? ব্যবহার করব। তাহলে এ লেটার ইজ বিইং রিটেন বাই মি, তাই তো? কথা এই পর্যন্ত বুঝতে পেরেছেন? এরপরে আসেন আমরা পরের যে স্লাইডটা ছিল সেটা আমরা একটু ইয়া করে দেখি। নুসু ঠিক বলেছেন, নুসু বলেছে এ লেটার ইজ রিটেন বাই মি। না, নুসু ঠিক হয়নি, ইজ রিটেন না। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি, কন্টিনিউয়াস টেন্সের যখন আমরা রয়েছে তখন আমাকে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, সেটার জন্য ইজ রিটেন হবে কখন? যখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল তখন যদি ওই ইনডেফিনিট টেন্সকে কেমন, যেমন
আই রাইট এ লেটার, সেটার ক্ষেত্রে এ লেটার ইজ রিটেন বাই মি, এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কিন্তু আমি বলেছি সাবজেক্টটা কি বলেছি, সেন্টেন্সটা কি বলেছি, সেন্টেন্সটা বলেছি এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। কারণ কি, কারণ হচ্ছে আমি বলেছি আই এম রাইটিং এ লেটার, যার কারণে যেহেতু এটার মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল, যার কারণে এটাকে যখন আমি ট্রান্সফর্ম করছি তখন আমাকে কি বলতে হবে, এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। বুঝতে পেরেছেন? না না, ইজ রিটেন বাই মি না, ইজ রিটেন বাই মি না। খুবই সরি, আসলে আমার একটু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে আমি হচ্ছে বারবার আসলে এই করতে বাধ্য হচ্ছিলাম। আমি খুবই দুঃখিত বিষয়টির জন্য। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, মুন্নি জানিয়েছেন মিস আপনি কই চলে গেলেন? মুন্নি আমি কোথাও যাইনি, আল্লাহর রহমতে আছি। আচ্ছা, যেটা হচ্ছে কি, বারবার এই সমস্যা থাকার কারণে ক্লাস নেওয়ার যে ফ্লোটা ছিল সেটাই আসলে নষ্ট হয়ে গেছে, যার কারণে ক্লাসটা আসলে আর ওইভাবেই করতে পারছি না। আর আমাদের ক্লাস টাইমও কিন্তু বেশ অনেকটা পার হয়ে গিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। লিখে দেখানোর ক্ষেত্রে আপনাকে কি বলছে যে সবার প্রথমে আমি যখন স্ট্রাকচার করতে যাচ্ছি, স্ট্রাকচার অনুযায়ী হ্যাঁ আসলে আজকে আপনাদের ক্লাস আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি, টেন্স ওয়াইজ অক্সিলারি ভার্বের প্যাসিভ ফর্ম যেটা আমরা শিখছি, সেটা আমরা কি বলবো, প্রথমে সবার আগে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা সম্পর্কে আমরা জানি। অক্সিলারি ভার্ব হিসেবে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ অথবা আর নিয়ে আসবো, তারপরে কি নিয়ে আসবো, ভার্ব এর পাস্ট পার্টিসিপল মানে V3 নিয়ে আসবো, তারপরে কি নিয়ে আসবো হচ্ছে বাই দ্বারা প্রিপোজিশন দ্বারা যুক্ত করে অবজেক্ট যেটা ছিল, সরি সাবজেক্ট যেটা ছিল সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাই তো? তারপরে আবার বলছে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কি, সবার প্রথমে সাবজেক্ট, এর পরে কি এম অথবা ইজ অথবা আর, তারপরে আসবে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে প্লাস কি অবজেক্ট, তাই না? এখন ওই যে টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যেটা রয়েছে সেটাকে যদি আমরা পরিবর্তন করতে যাই তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, সাবজেক্ট প্রথমে অবজেক্ট হবে, অবজেক্ট প্রথমে সাবজেক্ট হবে, এটা তো আছেই। এটা ব্যতীত অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো হয় এম অথবা ইজ অথবা আর, এর পরে নিয়ে আসবো কি বিইং, এম ইজ আর অথবা বিইং, তারপরে কি দিব, তারপরে দিব ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা কি V3, তারপরে বাই দিয়ে যে সাবজেক্টে ছিল সেটাকে অবজেক্ট করে দিলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এরপরে বলছে যে যদি মনে করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল, স্ট্রাকচারটা আমি মনে করাই দিচ্ছি। সবার প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি অবজেক্ট। এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট প্রণালী, তাই না? বলেন গঠন প্রণালী অনুযায়ী এটা কি হলো, এটা অবশ্যই হলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি আসবে, তারপরে হচ্ছে অবজেক্ট। সেম জিনিসটাকে যখন আমরা প্যাসিভ করব তখন সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এটা তো হবেই। এরপরে আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো কি হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। উদাহরণ হিসেবে আমি একটা উদাহরণ দিই, এই সেম জিনিসটা উদাহরণ দিই যে আই হ্যাভ অ্যান্সার্স, ঠিক আছে, আই হ্যাভ গিভেন দ্য অ্যান্সার্স। আই হ্যাভ গিভেন দ্য অ্যান্সার্স কি, এটা কোন টেন্সের উদাহরণ, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, তাই না? এখন দ্য অ্যান্সার্স কি অবজেক্ট, তাই না? আই কি সাবজেক্ট আর হ্যাভ গিভেন কি অবজেক্ট, তাহলে সবার প্রথমে কি অবজেক্ট সাবজেক্ট হবে। তাহলে আমি সবার প্রথমে কি লিখলাম, দ্য অ্যান্সার্স, রাইট?
এর পরবর্তীতে আমি দিলাম কি, তাহলে আমি কি দিলাম দ্য অ্যান্সার্স। এর পরবর্তীতে আমি দিলাম কি, আমাকে হ্যাভ বিন আনতে হবে নতুবা হ্যাজ বিন আনতে হবে। দ্য অ্যান্সার্স কি প্লুরাল, আপনি বলেন তো দ্য অ্যান্সার্স যেহেতু প্লুরাল সেহেতু আমি হ্যাভ বিন নিয়ে আসবো নাকি হ্যাজ বিন নিয়ে আসবো, কোনটা নিয়ে আসবো আমাকে বলেন তো, একটু কমেন্ট করে জানান তো। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আমাকে কমেন্ট করে জানিয়েছেন মোনা যে হলো আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন না, এখন দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সেটা জানান তো। আমার তো মনে হয় এটা দেখতে পাওয়ার কথা। মিস আসলে অনেক ভালো পড়ায়, ধন্যবাদ মুন্নি। আচ্ছা তাহলে এবার খেয়াল করে দেখুন যে দ্য অ্যান্সার্স এটা কি প্লুরাল, আমি কি হ্যাভ বিন নিয়ে আসবো নাকি হ্যাজ বিন নিয়ে আসবো সেটা বলেন। ওরা প্রশংসা করতেছে কিন্তু ওরা হ্যাজ বিন হবে না হ্যাভ বিন হবে সেটা ওরা কিছুতেই জানাইতেছে না। না বললে আমিও উত্তর বলে দিব না। নুসু জানিয়েছেন হ্যাভ বিন হবে। আর কয়েকটা কমেন্ট পাই দেখি। আচ্ছা মুন্নি জানিয়েছেন ওয়েলকাম মিস, মুন্নি উত্তর দিচ্ছে না। নুসু জানিয়েছেন হ্যাভ বিন হবে, সঠিক উত্তর কি হ্যাভ বিন হবে সেটা আমাকে বলেন তো। ওকে অল ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড, ধন্যবাদ। এখন বলেন যে দ্য অ্যান্সার্স হচ্ছে প্লুরাল, এটা কি হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে, কি হবে? মুন্নিও জানিয়েছেন হ্যাভ বিন হবে, এক্স্যাক্টলি তাই, হ্যাভ বিন ই হবে, হ্যাভ বিন দিয়ে দিলাম। দ্য অ্যান্সার্স হ্যাভ বিন, গিভ ছিল হচ্ছে মূল ভার্ব। এখন আমাকে কি বলেছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে মূল ভার্বের, তাই তো? গিভ তারপরে কি, হ্যাঁ মুন্নি জানিয়েছেন, ঠিক আছে মুন্নি ধন্যবাদ, আপনি সঠিক জানিয়েছেন। এখন কথা হচ্ছে কি গিভ এর পাস্ট ফর্ম ছিল কি গিভ, এবং গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি গিভেন, যেটা আমাদের অলরেডি এখানে দেওয়া ছিল। তাহলে সেম জিনিসটাই আমি আবার করে দিলাম। দ্য অ্যান্সার্স হ্যাভ বিন গিভেন বাই, এটা কি দিয়েছিল আই, আই থাকলে কি হবে মি হবে। এটা ছিল কি প্রেজেন্ট টেন্সের উদাহরণ। আমরা প্রেজেন্ট টেন্স পর্যন্তই আজকে কি রাখবো, আমরা আজকেই রাখবো। আবার নোট ডাউন একটু জিনিস একটু কষ্ট করে করে নেন যে সাবজেক্টে যদি আই থাকে, সাবজেক্টে যদি কি থাকে আই থাকে, অবজেক্টে কি হবে, অবজেক্টে মি হবে। সাবজেক্টে যদি উই থাকে তাহলে কি হবে আস হবে। যদি শি থাকে তাহলে কি হবে হার হবে। যদি হি থাকে তাহলে কি হবে হিম হবে। দে থাকলে দেম, ইট থাকলে ইটি হবে। বাই এনি চান্স যদি কোনো ধরনের কোনো নাম থাকে লাইক নুসু বা কামাল বা রেহেনা বা কি থাকে মুন্নি বা মোনা, যে নামটাই থাকুক না কেন সেম নামটাই এক্স্যাক্টলি বসে যাবে, বুঝতে পেরেছেন? সাবজেক্টে যদি আই থাকে তাহলে কি হবে মি হবে, আর সাবজেক্টে যদি উই থাকে তাহলে কি হবে আস হবে, ইউ থাকলে ইউই হবে, শি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, আর দে থাকলে দেম হবে, ইট থাকলে সেম ইটি হবে। আবার যদি কোনো ধরনের কোনো নাম থাকে সেই নামটাই এক্স্যাক্টলি অবজেক্টিভ ফর্মেও যেও এক্স্যাক্টলি ওই নামটাই বসবে। যেমন যদি কামাল থাকে কামালি থাকবে, কামালি হবে, রহিম থাকলে রহিমি হবে, করিম থাকলে করিমি হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা তো এই ছিল আজকের মতো ভয়েসের যে ইয়েটা রয়েছে সেই ক্লাসটা। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আজকে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে বোর্ড বারবার হ্যাং করার কারণে লাইভ ক্লাসটা নিতে আমার বেশ একটু হ্যাসেল হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে সেভাবেও বুঝাতে পারিনি যেভাবে আমি বোঝানোর পরিকল্পনা করে এসেছিলাম। নেক্সট ক্লাসে আশা করছি এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সবার সাথে আবার দেখা হবে। তা ব্যতীত হচ্ছে মিস লেখা বোঝা যাচ্ছে না, আমি তো এখন বর্তমানে লিখি নাই। মিস আমি তো অ্যান্সার দিচ্ছি, আপনি তো পড়েন না, এটা কি আমার দোষ? মুন্নি আমি সব কটা কমেন্ট পড়েছি আপনার। হ্যাঁ আপনি অ্যান্সার দিয়েছেন যখন, তারপরে আমি একটু লেটে পেয়েছিলাম তো অ্যান্সারটা, এই জন্য একটু লেটে পড়েছি, বুঝতে পারছেন? আচ্ছা তো এই হচ্ছে কথা, লেখা বোঝা যাচ্ছে না,
আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার বোর্ডে যে ইয়েটা রয়েছে, এই বোর্ডে লিখতে গেলে আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যায়। আমি খুবই দুঃখিত, যার কারণে বুঝতে পারেননি। এটার জন্য আপনাদের কি করতে হবে, লাইভ সেশন ব্যতীত আমাদের যখন পেইড ক্লাস হয় ওই ক্লাসে কি করতে হবে, অ্যাটেন্টিভ থাকতে হবে। এটা ব্যতীত এই টেন্স বিষয়ে কিন্তু একটা লেকচার শিট আমি কি করেছি, রেডি করে রেখেছি, ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। লেকচার শিটটা প্লিজ আপনারা ডাউনলোড করে সবাই কি করবেন, পড়ে ফেলবেন। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই অবশ্যই আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়িয়েছি এটার ভেতরে কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কি করতে পারেন, দ্বিতীয়বার বোঝানোর জন্য কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। কোশ্চেন থাকলে প্লিজ জানাবেন। আচ্ছা, নুসু অলরেডি জানিয়ে দিয়েছেন, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই ছিল আজকের মতন আমার ক্লাস। কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে আপনারা কি করতে পারেন, এডু পরিবারের ওয়েবসাইটে, বা আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে আমাদের যেই ইয়েটা রয়েছে সেটাতে হচ্ছে আমাদের ওয়েবসাইট ব্যতীত হচ্ছে আমাদের এই হটলাইন নাম্বার রয়েছে, হটলাইন নাম্বারে ফোন করে আপনারা কি করতে পারেন, হেল্প নিয়ে নিতে পারেন। এটা সব সময় আপনাদের হেল্প করার জন্য কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। এই ছিল আজকের মতো কথা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ভয়েস যেহেতু কমপ্লিট করতে পারলাম না, ভয়েস নিয়েই আবার লাইভ সেশন আমরা নিব ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফটি মেনটেন করবেন, ভালোভাবে লেখাপড়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমার জন্য একটু কষ্ট করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।